জুম্মার দিনে যখন জুম্মার আজান চলছে তখনও কিন্তু পুলিশের সেই সাউন্ড গ্রেনেড থামানো হয়নি। যখন জুম্মার আজান দিচ্ছে এই সারা বিশ্বের মধ্যে যখন যেখানেই যত বড় হামলায় হোক না কেন, যখন আজানের ধ্বনি শোনা যায় তখনই কিন্তু সবকিছু আমরা বন্ধ করে দেই। কিন্তু এই প্রশাসন সেই দিন এরকম ন্যাক্কারজনক ভাবে এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আমাদের উপর হামলা করেছে। আমাদের অনেক সহকর্মী ভাই সেই দিন হামলার শিকার হয়েছে। আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে আমাদের এই জায়গাতে হামলা হয়েছে, একের পর এক এই সাংবাদিকরা হামলা হচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে সকল বড় বড় হাউসগুলো আছে, যারা স্যাটেলাইট সাংবাদিক বলে পরিচিত, সেই সকল বড় ভাইরা আমাদের পাশে দাঁড়ায় না। এমনকি আজকে একটি স্টাডি শুধু দেখবেন আমাদেরকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। কেন ভাই, আমরা কি আপনাদের ভাই না? আমরা না মোবাইল দিয়ে সাংবাদিকতা করি, আপনারা ক্যামেরা দিয়ে করেন। কিন্তু আপনারা দেখেন আমাদের জায়গা আমরা কতটা পরিশ্রম করি। একজন ফটো জার্নালিস্ট থেকে শুরু করে একজন মাল্টিমিডিয়া রিপোর্টার তার দুপুরের খাবারটা পর্যন্ত খেতে পারে না, সে কলাম দিকে জীবন যাপন করে। কারণ তার ইভেন্ট রক্ষা করতে হবে, তার অ্যাসাইনমেন্ট রক্ষা করতে হবে। এই অ্যাসাইনমেন্ট রক্ষা করতে গিয়ে আমরা রক্তাক্ত হই। গত 6 তারিখে পুলিশ যেই ধরনের হামলা করেছে আমাদের উপর, এটা বলার ভাষা আর প্রকাশ বাকি না। শুধু একটা কথাই প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা যদি আমাদের উপর হামলা করেন মনে রাখবেন আমরা কিন্তু অনুবীক্ষণ যন্ত্র হয়ে আপনারা কি করেন, আপনাদের কে কোথায় কোন অবস্থানে আছেন, আপনাদেরকে কে কোন জায়গায় সময় সম্পত্তি চলে তুলেছেন, কিন্তু তার কি আগস্টের পর কে কোন জায়গায় পোস্টে গিয়েছিলেন, কে কোন দায়িত্ব পালন করেছেন, সব কিছু ফুটেজ আমাদের কাছে আছে। বলতে চাই অন্তত পক্ষে আমাদের উপর আর হামলা করবেন না। আপনাদের প্রত্যেকটি প্রোগ্রামে আমরা হামলার শিকার হচ্ছি। কেন? বিশেষ করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি আবেদন করছে, আকুল আবেদন, আপনারা যে সকল ইয়াং জেনারেশন পুলিশগুলো নিয়োগ দিচ্ছেন তারাই হচ্ছে এই হামলাকারী, এই ঘটনার মূল সবকিছু দায়িত্ব তাদের উপরে। আপনারা দেখছেন একজন সাংবাদিক কি বলেছে, সে বাজে ইঙ্গিত করেছে। একজন সন্তান হারিয়ে একজন মা সে রাস্তায় রাস্তায় ঘুরছে, প্রশাসনের লোক কাটতো তাকে একটু সেফ এক্সিটে পাঠিয়ে যে আপনি আপনাকে আমরা সেফ জায়গায় নিয়ে যাই, সেই কাজটি না করে তাকে অকাত্য ভাষায় গালাগালি করেছে। যদি আপনারা ফুটেজ সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছে আসুন, আপনাদের সাথে আমরা চ্যালেঞ্জ করছি। আমরা কোনো অপেশাদার দায়িত্ব পালন করিনি, আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করেছি। আমরা ঠিক ছিলাম। যদি আপনারা দেখাতে পারেন আমাদের ভুল হয়েছে তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমরা এই সরকারের সেই শাস্তি টাকা পেতে নিব। কিন্তু যদি আমাদের ভুল না দেখাতে পারে তাহলে জবাব আপনাদের দিতে হবে। ধন্যবাদ সকলকে।